শীতের তীব্রতা বেড়েছে পাহাড়ে। রাঙামাটি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক। শীতকালে শীতের মৌসুম শুরু হয়, তবে আমরা দেখেছি যে ডিসেম্বরের শেষ দিক থেকে এবং জানুয়ারির শুরু থেকে শীতের তীব্রতা পাহাড়ি অঞ্চল রাঙামাটিতে বাড়তে শুরু করেছে। এবং মূলত যে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির 2 তারিখ পর থেকে কিন্তু শীতের তীব্রতা বাড়তে শুরু করছে এবং তাপমাত্রা কমতে শুরু করেছে। এর ফলে শহরের তুলনায় মূলত গ্রামগুলোতে, গ্রাম বা রাঙামাটি শহরের অন্যান্য যে উপজেলাগুলো, সেখানে তীব্রতা আরো বেশি বেড়েছে বলে আমরা খবর পেয়েছি এবং দেখেছি সড়কের কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকে এবং সূর্য আমরা দেখেছি 9টার আগে কোনো ধরনের সূর্য দেখা মেলে না। এবং সেই গ্রামের যে লোকজন আছে, তারাও দেখেছি যে আগুন জ্বালিয়ে নিজেকে উষ্ণ করার চেষ্টা করছেন এবং এর ফলে শীতের ফলে কিন্তু যে পথের ধারে যেসব শীতের পিঠার দোকানগুলো, সেগুলো কিন্তু বিক্রি কিনে বৃদ্ধি পেয়েছে। এবং শীতের কারণে রাঙামাটি জেনারেল হাসপাতালে, সেখানেও আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। এখন পর্যন্ত সেভাবে যে শীতকালীন যে রোগীর সংখ্যা যে বৃদ্ধি পায়, সেটা এখনো বৃদ্ধি পায়নি বলে আমাদের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। তারা বলছেন শীত তো বাড়তে শুরু করেছে, এভাবে যদি শীত বাড়তে থাকে এবং এর ফলে যদি বাবা মারা যদি শিশুদের যত্ন না নেন, তাহলে এই সংখ্যা খুব দ্রুতই বাড়বে বলে তারা ধারণা করছেন। এই সময় বাচ্চাদেরকে খুব বেশি যত্ন নেওয়ার জন্য, কোনোভাবে যাতে শীতের কারণে ঠান্ডা লেগে না যায়, সেই বিষয়ে যত্ন নেওয়ার জন্য তারা জানিয়েছেন। একই সাথে আমরা দেখেছি যে শীতের ফলে রাঙামাটির শহরের আশপাশের যে ফুটপাতের দোকানগুলো, যেখানে শীতের কাপড় বিক্রি হয়নি, সেখানে নিম্ন আয়ের মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তাদের সাথে কথা বলে তারা বলছেন শীত বেশি পড়ার কারণে আসলে তাদের শীতের পোশাক আছে, সেটি আসলে মানাচ্ছে না শীত, এই জন্য নতুন করে আরো শীতের পোশাক তাদের কিনতে হচ্ছে। একই সাথে দোকানদারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন জানুয়ারিতে আসলে শীত বেশি পড়ছে সেই এবং এই তাদের যে পোশাক আছে, সেগুলো বেচাকেনা খুব ভালো হচ্ছে বলে তারা জানিয়েছেন। শীতের কারণে রাঙামাটি যে টুরিস্ট স্পট গুলো রয়েছে, সেখানেও কিন্তু পর্যটকদের আগমন বেড়েছে এবং ব্যবসায়ীরাও কিন্তু তাদের যে দীর্ঘদিনের লোকসান, সেটি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। এই ছিল রাঙামাটিতে শীত সংক্রান্ত সবশেষ তথ্য আমার কাছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।